গেছে। তিনি বললেন, অর্থাৎ বালকটি বলল, আমি ঘুমের মধ্যে দেখলাম একজন সাদা জুব্বা সাদা পাগড়ি পরে আমার আব্বার কাছে আসলো, আমার আব্বুর নিকট আসলো। আসার পর আমার আব্বুর কাপড়টা মুখ থেকে সরালো। সরানোর পরে আমার আব্বু বিকৃত চেহারা, খারাপ চেহারাটা, কালো চেহারাটা, তিনি তার মধ্যে তার হাত বুলিয়ে দিলেন, হাতটাকে মুছে দিলেন। মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আব্বুর চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ, সুন্দর হয়ে গেল, চোখ চলচল করছিল, এত সুন্দর হয়েছে। তখন আমি স্বপ্নের মধ্যেই বললাম, আপনি কে? তিনি চলে যাচ্ছেন। আমি পিছন দিক দিয়ে বললাম, আপনি কে? বলে যান, না হলে আপনাকে আজকে আমি ছাড়ব না। আপনার পরিচয় দিতেই হবে, কারণ এমন একটি সময়ের মধ্যে আমার বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আর আপনি আসলেন, এসে আমার বাবাকে সাহায্য করলেন, আমার আব্বার চেহারাকে আপনি সুন্দর করে নূরে নূরান্বিত করে দিলেন। আপনি কে? আপনার পরিচয় জানতে চাই। তখন তিনি বললেন, অর্থাৎ ওই সাদা পাগড়ি পরা লোকটি বললেন, আমি আর কেউ নয়, শোনো, শোনো, আমি হলাম বিশ্বনবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বললেন, আপনি কেন এসেছেন? তখন বালক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এসেছেন? আপনি নিজে কিনা এসেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমার বাবা দৈনিক দিনে 100 বার দুরূদ শরীফ পড়ে, রাতে 100 বার দুরূদ শরীফ পড়ে। আজকের দিনে তা আমি পেয়েছি, কিন্তু রাতে তা পাইনি। অর্থাৎ দিনে পড়েছে কিন্তু রাতে পড়েনি। ফলে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা বলল, আপনার সেই আশেক, আপনার সেই প্রেমিক, আপনার সেই ভক্ত যেই দুরূদ শরীফ পাঠ করে, আপনার উম্মত, সে তো খুব বিপদের মধ্যে আছে, সে খুব বিপদের মধ্যে আছে, দুনিয়ার মধ্যে ভালো ফল করে নাই, এই জন্য চেহারাটা পাল্টে গিয়েছিল, বিগড়ে গিয়েছিল, এই জন্য রাতে সেই দুরূদ শরীফ পড়তে পারেনি। এজন্য তোমার আব্বু বিপদের মধ্যে পড়ে গিয়েছে, আমলে তেমন ভালো ছিল না, তারপরেও দুরূদ শরীফের আমল করতে কখনো ভুলেনি। দুরূদ শরীফের আমল সব সময় করত, দিনে রাতে 24 ঘন্টায়। তার জন্য আমিও রওজা থেকে চলে এসেছি আমার প্রিয়কে, আমার প্রিয়কে, আমার আশিককে উপকার করার জন্য, আমার আশিককে সাহায্য সহযোগিতা করার জন্য। সুবহানাল্লাহ, দুরূদ শরীফের আমল অত্যন্ত দামি আমল। একবার ভেবে দেখুন, এর চেয়ে সুসময় আর কি হতে পারে? সুপ্রিয় দিনী ভাই ও বোন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। এরপর সেই যুবক বলল, হুজুর, আমি এরপর থেকে বুঝতে পারলাম দুরূদ শরীফের মধ্যে যে কি ফজিলাত রয়েছে, কি বরকত রয়েছে, কি কল্যাণ রয়েছে, কি মহত্ব রয়েছে। এরপর থেকে যুবক বলতেছে, হুজুর, আমি আর দুরূদ শরীফ পাঠ করা ছাড়িনি, আমি সব সময় দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন কথা হলো যে কোন দুরূদ পাঠ করলে আপনার মর্যাদা বেড়ে যাবে, সওয়াব পাবেন। আপনি আজকে যেই দুরূদ শরীফটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব, এটা কমপক্ষে হলেও 100 বার পড়বেন। 100 বার হলেও যদি পারেন প্রতিদিন পড়বেন, দিনে ও রাতে। যদি না পারেন, আপনার যখনই মনে চাইবে, তখন সুযোগ পাবেন, তখনই এই দুরূদ শরীফটি নবীজির প্রেম ভালোবাসা অন্তরে রেখে পড়বেন। আর সেই দুরূদ শরীফটা হলো, খেয়াল করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, দুরূদটি ভালো করে শুনুন, স্ক্রিনশট নিয়ে নিন, দেখে দেখে পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সুবহানাল্লাহ। নিজে শিখবেন, অপরকে শিক্ষার জন্য বলবেন, সন্তানকে শিখাবেন, পরিবার সবাই মিলে দুরূদ শরীফটি পড়বেন। পরিবারের শান্তি, রহমত, বরকত বর্ষিত হতেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিও শেয়ার করে দিবেন, যাতে সবাই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।